মহিলাদের টি-20 বিশ্বকাপে আমাদের টিম ইন্ডিয়া প্রথম জয় তুলে নিল পাকিস্তানকে 64 রানে হারিয়ে। বন্ধুরা, তিনজন এই ম্যাচের হিরো হয়েছে টিম ইন্ডিয়ার তরফ থেকে, সেই তিনজনকে নিয়ে কথা বলবো। এক নম্বরে হচ্ছে স্মৃতি মান্ধানা, অসাধারণ ইনিংস খেললো, জবরদস্ত ইনিংস খেললো, 44 বলে 68 রান করলো এবং তাবড়তোড় ক্রিকেট খেললো ওপেনিং করতে এসে। 18 নম্বর জার্সিতে ভাই কিছু একটা তো আছে, না হলে কিন্তু বিরাট কোহলি, স্মৃতি মান্ধানা এরা যখনই পাকিস্তানের সামনে আসে 18 নম্বর জার্সি পরে সব দিনই ভালো ক্রিকেট খেলে। বিরাট কোহলি আমরা দেখে থাকি ছেলেদের খেলাতে, বিরাট কোহলি সব দিনই পাকিস্তানের সামনে দাঁড়িয়ে যায় এবং আজকেও 18 নম্বর জার্সি পরে স্মৃতি মান্ধানা পাকিস্তানের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। 44 বলে অসাধারণভাবে 68 রানের ইনিংস খেললো এবং টিম ইন্ডিয়াকে একটা মোমেন্টাম দিয়ে দিয়েছিল, কেননা টিম ইন্ডিয়া দুটো উইকেট খুবই তাড়াতাড়ি হারিয়ে দিয়েছিল। তারপর স্মৃতি মান্ধানার ইনিংসটা এসছে, বন্ধুরা অসাধারণ খেলেছে, জবরদস্ত খেলেছে, তার জন্য অনেক বড় একটা হাততালি। এই ম্যাচে সবার প্রথম হিরো হচ্ছে স্মৃতি মান্ধানা। এই ম্যাচের 2 নম্বর হিরো হচ্ছে রিচা ঘোষ। কি খেললো আজকে রিচা ঘোষ ভাই, লাস্ট 2 ওভারে সত্যি অনেক মজা লাগলো, তার শটগুলো দেখার মতো ছিল ভাই। টিম ইন্ডিয়া 18 ওভারে মাত্র 132 রানই করেছিল 5টা উইকেট হারিয়ে। তখন দেখে মনে হয়েছিল কি টিম ইন্ডিয়া হয়তো 150 রান মতো করতে পারে। তারপর রিচা ঘোষ এমন মারতে লাগলো লাস্ট 2 ওভারে, 2 ওভারে 38 রান নিয়ে নিল লাস্টের দিকে এবং টিম ইন্ডিয়া পৌঁছে গেল 177 রানে। বন্ধুরা অসাধারণভাবে ফিনিশ করলো রিচা ঘোষ। রিচা ঘোষকে এখন থেকে ফিনিশার বলে দেওয়া যায়, যেমন মহেন্দ্র সিং ধোনিকে আমরা সব দিনই আগে বলতাম কি বেস্ট ফিনিশার টিম ইন্ডিয়ার দলের, এখন মনে হচ্ছে মহিলা টি-20তে টিম ইন্ডিয়ার বেস্ট ফিনিশার হচ্ছে রিচা ঘোষ। বন্ধুরা সত্যি অসাধারণ লাগলো তার ইনিংস। এর আগেও অনেকগুলো ইনিংস কিন্তু রিচা ঘোষ আমাদের টিম ইন্ডিয়ার তরফ থেকে খেলেছে, কিন্তু এই ইনিংসটা অসাধারণ ছিল বন্ধুরা, কেননা টিম ইন্ডিয়া অনেকটা পিছে ছিল, মনে হচ্ছিল কি 150 রান মতো হয়তো করতে পারবে, সেখানে টিম ইন্ডিয়াকে 177-এ পৌঁছে দিল রিচা ঘোষের সেই ম্যাজিক্যাল ইনিংসের জন্য। বন্ধুরা তো রিচা ঘোষ 17 বলে 34 রান করলো, তার জন্য অনেক বড় একটা হাততালি আমার তরফ থেকে। বন্ধুরা তারপর টিম ইন্ডিয়া 171 রানের পাকিস্তানকে টার্গেট দিল। পাকিস্তান কিন্তু আজকে অসাধারণভাবে পাওয়ার প্লেতে শুরুয়াত করেছিল, টিম ইন্ডিয়া দুটো ক্যাচও ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা প্যাটেলের বলে, তখন মনে হয়েছিল কি ক্যাচ না ছেড়ে আবার টিম ইন্ডিয়ার জন্য ভারী না পড়ে যায়। বন্ধুরা তারপর দীপ্তি শর্মা বল করতে এলো, লাগাতার উইকেট তুললো। প্রথম 2 ওভারে 2টো উইকেট দীপ্তি শর্মা নিয়ে নিয়েছিল এবং 5টা টোটাল উইকেট নিল 4 ওভারে মাত্র 10 রান দিয়ে এবং 3 নম্বর হিরো হচ্ছে দীপ্তি শর্মা টিম ইন্ডিয়ার দলে। বন্ধুরা এবং 3 উইকেট নিয়েছে শ্রীচরণীও কিন্তু অসাধারণ বল করেছে বন্ধুরা, সেও 3টে উইকেট নিয়েছে। তো আজকের এই ম্যাচটাতে টিম ইন্ডিয়ার তরফ থেকে 3জন হিরো অসাধারণ কাজ করেছে, গেম চেঞ্জিং এর মতো কাজ করেছে বন্ধুরা, এবং তাই জন্যই আজকে পাকিস্তানকে হারাতে পেরেছে। বন্ধুরা প্রথম 18 ওভার পাকিস্তান অসাধারণ আজকে বল করেছিল টিম ইন্ডিয়ার সামনে, কিন্তু লাস্ট 2 ওভার টিম ইন্ডিয়া মোমেন্টামটা ধরে নিয়েছিল যখনই 2 ওভারে 38 রান নিয়ে নিয়েছিল বন্ধুরা, এবং টিম ইন্ডিয়াকে এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছিল, সেখান থেকে টিম ইন্ডিয়ার হারাটা মনে হচ্ছিল কি খুবই কঠিন, এবং সেরকমই টিম ইন্ডিয়া করে দেখালো। পাকিস্তানকে 106 রানে অল আউট করে দিল 17 ওভারে এবং 64 রানে ম্যাচ জিতে গেল। বন্ধুরা সত্যি অনেক ভালো লাগলো, এবং টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026 সালে খাতা খুলে নিয়েছে, 2 পয়েন্ট পেয়ে গিয়েছে। বন্ধুরা সত্যি অনেক ভালো লাগলো, অনেক মজা লাগলো আজকের ম্যাচটা দেখে।